আর কিসের ভয় জানিয়ে দিলে সব আর কিছু বাকি নেই আর কিছু মানি না আর কিছু বুঝি না মনের ওই পথটা তোর পানে ছুটে যায় মনটা উড় 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 বুকটা ভিড় 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 হলো শুরু এখনই সময় কিছু বল না আমার সাথে চল না এখনই সময় What you gonna do with that dessert? Do what, do what, dee da, dee da, dee da. Do what, do da, dee da, do da, dee da. Do what, do da, dee da, do da, da. Do that, do what, dee. Oh, do what, do da, dee da, dee da, dee da. Do what, do da, dee da, dee da, dee da. Do what, do da, dee da, dee da, dee da. Murder that dance floor, dance floor. পথে তোর ছায়া মনে কিসের মায়া তোর অজানা তাই কিছু বুঝি না তুই কি এমন কিছুই ভাবিস ভুলে সব হতাশা জমিয়ে রাখি আশা আর কিছু চাই না চাই পাশে তোদের এখনই সময় কিছু বল না আমার সাথে চল না এখনই সময় এখনই সময় কিছু বল না আমার সাথে চল না এখনই সময় প্রথমেই শাওন ম্যাম। হৃদি, আমরা জানি আগের পর্বগুলোর কারণে যে তুমি এখানে থাকো না, তুমি রাশিয়াতে থাকো। ওখানে তুমি কি ধরনের নাচ শিখেছো বা তোমার নাচ শেখার জায়গাটা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অনেক ডিফারেন্ট টাইপ অনেক ডিফারেন্ট ডান্স ফর্ম শিখেছি। লাস্ট টাইম আমি অনেক অ্যাটেনশন দিয়েছি টু স্ট্রিট ফর্মস। আর ছোটোবেলায় আমি অল্প ব্যালে করেছি, অল্প রাশিয়ান বলরুম। পরে আমি বলবো নিপুণ আপু আমাকে কি শিখিয়েছিল। So, নিপুণ আপু নিপুণ তোমাকে নাচ শিখিয়েছিল? ফার্স্ট বাংলাদেশে ফোক ডান্স আমাকে নিপুণ আপু তুলিয়েছিল। ওয়াও, ঠিক আছে, এটা আমরা তাহলে নিপুণ এবং তোমার কনভারসেশনে শুনবো। আজকে তুমি যেটা করলে স্ট্রিট ফর্ম, যেটা তুমি বললে যে খুব অ্যাটেনশন দিয়েছো, ওই ফর্মের বেশ কিছু কাজ তুমি আজকে করেছো। তোমার পারফরমেন্সের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে যেটা পজিটিভ মনে হয় সেটা হচ্ছে যে তুমি খুব স্টেজ ফ্রি, হ্যাঁ, এবং যেহেতু ভ্যারাইটিস ফর্ম তুমি শিখেছো এবং নাচের ব্যাপারটা তুমি যে পছন্দ করো এটা তোমার পারফরমেন্সে বোঝা যায়। তুমি খুব স্মার্টলি প্রেজেন্ট করতে পারো জিনিসটাকে, হ্যাঁ, যে কারণে অনেকগুলো কিন্তু ছোট 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 অনেকগুলো ভুল ত্রুটি ছিল, সেসব একটু ব্যালেন্সের তোমার সমস্যা হচ্ছিল। তোমার পারফরমেন্সের স্মার্টনেসের কারণে ওগুলো আসলে চোখেই পড়ে না। একটা খুব প্লেজেন্ট একটা পারফরমেন্স, মানে একটা ভালো লাগে, এনজয় করা হয়। কিন্তু আজকে আমার তোমার ড্রেসের যে ফ্লেয়ারটা দিয়েছো নিচে, এটা আমার কাছে তোমার আজকের যে ডান্স ফর্ম এটার সাথে মনে হয়েছে না দিলেই ভালো হতো। কারণ স্ট্রিট ডান্সাররা কিন্তু আসলে একটু খুব ক্যাজুয়ালি একটা যে ধরনের থাকে, সেই ক্যাজুয়াল ব্যাপারটা থাকলে আমার কাছে, যেটা তোমার জুতায় আছে, যেটা তোমার ডান্সের স্টাইলে তোমার এক্সপ্রেশনে আছে, এই যেহেতু তোমার কোনো রাউন্ড কোনো কিছু করার মতো দেখলাম না, কোনো কিছু ছিল, কোনো রাউন্ড নাওনি, কোনো চক্কর টক্কর কোনো কিছু ছিল না, এটা আমার কাছে মনে হচ্ছে ডিস্টার্ব করছিল, আমার কাছে ঝুলছিল তো ড্রেসটা। এটা না থাকলে আমার মনে হয় অনেক ভালো লাগতো। আর যখন তুমি পরে যখন নাচ শুরু করেছো, আমার কাছে কেন জানি আমি, মানে যেহেতু আমার কাছে ওটা ভালো লাগছিল না, আমি এক্সপেক্ট করছিলাম যে মাঝখানে হয়তো বা স্কার্টটা পিছন থেকে খোলার বোধহয় ব্যবস্থা আছে, বোধহয় এরকম কিছু করবে। এছাড়া অল ওভার পারফরমেন্স ওয়াজ গুড। তবে তুমি যেহেতু অনেকগুলো ফর্ম শিখেছো, ব্যালে করেছো ছোটবেলায়, তুমি রাশিয়ান ফর্মটা জানো, আমি তোমার কাছ থেকে আসলে এই যেই ফর্মগুলো আমাদের সেরা নাচের স্টেজে আসলে কেউ করেনি, এই ফর্মগুলো আসলে দেখতে চাই নেক্সট টাইম। ওকে, আমারও আসলে আজকের স্ট্রিট ডান্স হিসেবে কস্টিউমটা আরেকটু বেশি ওয়েস্টার্ন হলে মনে হয় বেটার হতো। যেই তুমি একটা
যে যে গান সিলেক্ট করেছো ওই গানের সঙ্গে কস্টিউমটা একটু কন্ট্রাডিক্ট করেছে। অ্যাকচুয়ালি মানে ইউরোপে যেমন শার্ট নেয় আর এখানে বেঁধে দেয় না, হ্যাঁ এই টাইপের সামথিং এটা। সো ইটস নট লাইক আ স্কার্ট। মেবি বুঝাতে পারিনি ডান্সে এটা, বাট ইট ওয়াজ ইন দ্য স্কার্ট অ্যাকচুয়ালি। এইটাই আমি বলতে চেয়েছিলাম। আমি আজকে রিধির নাচ দেখছিলাম আর ভাবছিলাম যে আমি তোমার কাছে যে ধরনের আমার এক্সপেকটেশন, লাইক শুরুতে যেমন তুমি যা করেছো, আজকে যা করলে, আমার কাছে কোনো এমন লাগেনি যে আগে যা দেখেছি তার চেয়ে আমার অনেক ভালো লেগেছে। ডুবা ডুবা নাচের তালে মনে ডুবা রূপা রূপা মনে বাজে দিলে রূপা আজ ঘুরে তালে নাচে হেলে দিলে আমার লাগছে কেমন রূপা বাবু বাবুজি রে সরকা ঝটকা লাগে দিল বিরোহী মেঘের কাছে সেই কথাটি যেন অথবা পলাশ বনে রং দেখো কখনো জানতে পারবে এই মিলনে কি ব্যথা। আর যেই মুভমেন্টগুলো আজকে ছিল খুবই সাধারণ কিছু মুভমেন্ট ছিল, রিধির কাছে এটা আমি আশা করি না। আসলে রিদির ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে, কারণ রিদির সাথে আমার একটা রিলেশন আছে, যেটা রিলেশনটা আসলে আমি এখানে বলতে চাই, কারণ অন্যান্য হয়তো বা জাজেসরা বা এখানে যারা আছেন ওনারা চিন্তা করবে যে রিলেশনটা কি। আমি যখন মস্কো পড়তাম অ্যাবাউট 1999 আমি মস্কো পড়তে গিয়েছিলাম কম্পিউটার সায়েন্সে, তখন রিদি 5 বছর কি 6 বছর বয়স, 6 ইয়ার্স। 6 ইয়ার্স, রাইট। তো রিদির সাথে সেখানে আসলে ওর ফ্যামিলির সাথে আমার পরিচয়, ওর বাবা মার সাথে, এবং আজকে রিদি যেমন করছে যে স্টেজ ম্যানেজ করা, আমি ছিলাম সেটাতে নাম্বার 1। হয়তো বা আমারই সেই ফলটা ও এখন ক্যারি করছে। আমি ওখানে পারফরমেন্সে মানে মস্কোর যত প্রোগ্রাম সব আমি করতাম, সেখান থেকেই ভাবি মানে ওর মা আমার কাছে নিয়ে আসে নাচ শেখানোর জন্য। এবং রিদি প্রথম একটা পারফরমেন্স করে, পারফরমেন্স বলতে ও তখন আমার কাছে নাচ শিখতে আসে এবং আমি নাচ শেখাই। অ্যান্ড 2001-এ আমি মুভ ডাউন করি, আমেরিকা চলে যাই। তো ওই রিদের হাতে করি, তারপর আসলে আমি ওকে দেখতে পাই যে ও অনেক ভালো নাচ করছে মস্কোতে, ওর অনেক কিছু শেখা, অনেক কিছু শেখা। আমি আসলে ওকে সাজেস্ট করি যে তোমার সেরা নাচিয়াতে আসা উচিত, তোমার এখানে এসে নিজেকে একবার যাচাই করা উচিত, তোমার নাচ দেখে আমার মনে হয় যে তোমাকে এই ফ্লোরটা আসা উচিত, এবং ও যদি চেষ্টা করে ও সবটাই করতে পারবে। নিপুণ আপু, আমার একটা রিকোয়েস্ট আছে। যে নাচটা আপনি আমাকে শিখিয়েছিলেন when I was 6 years old, আমার সাথে এখন একটু 2-1টা স্টেপ করতে। গুরু শিষ্যর একটা ছোট্ট পারফরমেন্স আমরা দেখতেই পারি। আমি চাই ও রাশিয়ান ভাষায় বলুক আর ও রাশিয়ান ভাষায় উত্তর দিক। আমি চেষ্টা করবো রাশিয়ান ভাষাটা বলার জন্য। Нипун апу, можно с вами станцевать на этой сцене вместе? Пожалуйста. Да. লাল টুকটুকে বোঝায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে, লাল টুকটুকে বোঝায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে, তার আলতা পায়ের চিহ্ন একে, লাল পোশাকের গায়ে তার আলতা পায়ের চিহ্ন একে, লাল পোশাকের গায়ে লাল টুকটুকে বোঝায় গো লাল নোটের খেতে, যে লাল নোটের খেতে। That was a really sweet performance. থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আসলে রিদিকে এখানে দেখে আমার খুবই ভালো লাগছে। আর আমি বলবো যে জাজেসরা যেটা বলছে তুমি আসলেই তার থেকে বেস্ট কিছু পারো, এবং আমি আশা করবো যে তুমি এখানে একটা সালসা বা তুমি নেক্সট একটা ব্যালে করবে। এবং হ্যাঁ, কস্টিউম আমার এখানে কিছু লিমিটেশন আছে, সেটাকেই তুমি কভার করে
তুমি ওরকম একটা কিছু করবে নেক্সট এপিসোডে। প্রিয় দর্শক,